অল্প সময়ের মধ্যে একটা প্ল্যানিং করেছি। এখন হচ্ছে যাব হচ্ছে বইমেলাতে। তো এখন হচ্ছে আমি শিয়ালদা মেট্রো স্টেশনে আসছি। আমি এখান থেকে যাব হচ্ছে করুণাময়ী। একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আগামীকালকে আমি আসসালামু আলাইকুম, ইটস মি অ্যাবাউট এম ইস অন্তর। আমি এই মুহূর্তে আছি হচ্ছে কলকাতাতে। আর আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আর শুক্রবার হচ্ছে আমাদের মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। আর আমি কোনো ক্রমে এই শুক্রবারের জামাতের সঙ্গে নামাজ পড়াটা মিস করতে চাই না। দ্যাটস ওয়াই আমি হোটেল থেকে ফ্রেশ হয়ে গুছল করে উজু করে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়েছি। এখন হচ্ছে আজকে নামাজ পড়বো হচ্ছে কলকাতার সব থেকে বড় মসজিদ, মানে এখানকার নিউ মার্কেটের সব থেকে বড় মসজিদ, সেটা হচ্ছে টিপু সুলতান মসজিদ। আর এখন প্রথমে হচ্ছে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা টুপি কিনতে হবে। কারণ হচ্ছে আমি ভুলে আসার সময় টুপি নিয়ে আসি নাই। আর আমি গতকাল থেকে টুপি খুঁজতেছি, আমি টুপি খুঁজেও পাচ্ছি না। এখন লেটস সি, একটা টুপি কিনবো। টুপি কিনে হচ্ছে জুমার নামাজটা আদায় করব। আর বাকি কথা হবে নামাজের পর। সবাইকে জুম্মা মুবারক। আলহামদুলিল্লাহ, জুম্মার নামাজ আদায় করে নিয়েছি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে কলকাতাতে আসার পর থেকে মানে পেট ভরে খেতে পারছিলাম না। মনে হচ্ছে প্রত্যেকটা খাবারে আমার কোনো না কোনো সেন্ট নাকে আসতেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে মসজিদের পাশেই হচ্ছে একটা মুসলিম হোটেল ছিল, যেখানে আমি হচ্ছে বিরিয়ানি খেয়েছি। আলহামদুলিল্লাহ, বিরিয়ানির টেস্টটা আমাদের ঢাকার বিরিয়ানির টেস্টের মতোই লেগেছে। যাক আলহামদুলিল্লাহ, আজ 3 দিন পরে পেট ভরে খেতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। আর এখন হচ্ছে অল্প সময়ের মধ্যে একটা প্ল্যানিং করেছি। এখন হচ্ছে যাব হচ্ছে বইমেলাতে। ইন্ডিয়াতে বইমেলা শুরু হয়ে গেছে গতকালকে থেকে। বইমেলাটা হচ্ছে সল্ট লেগে। তো আমি যাব হচ্ছে এখন সল্ট লেগে। এখান থেকে মেট্রো দিয়ে সল্ট লেগে যাব। এটা হচ্ছে চাঁদনি মোড়, চাঁদনি মোড় থেকে সল্ট লেগের মেট্রোতে উঠবো। তারপর এখানে গিয়ে হচ্ছে বইমেলাতে যাব। আর বাকি কথা বইমেলাতে যাওয়ার পরে হবে। তো এখন হচ্ছে আমি শিয়ালদা মেট্রো স্টেশনে আসছি। আমি এখান থেকে যাব হচ্ছে করুণাময়ী, ওইখান থেকে যাব হচ্ছে বইমেলা। কলকাতাতে এসে আমি একটা বিষয় খেয়াল করলাম, আমি এখন পর্যন্ত 3টা মেট্রো লাইনে উঠেছি। 3টাই হচ্ছে পাতাল মেট্রো রেল, এটা আমার জানা ছিল না। হয়তো এখানকার সব মেট্রো রেলই পাতাল মেট্রো রেল। আর এটা হওয়ার একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে আহ, জায়গা অনেক কম লাগতেছে, শহরে জ্যামজট হচ্ছে না, সব দিক দিয়ে এই ফেসিলিটি পাওয়া যাচ্ছে, শহরে একটা শৃঙ্খলা বজায় থাকতেছে। তো আমার থেকে মনে হয় যে ঠিক আছে, পাতাল রেলের পরিকল্পনাই সব থেকে বেটার অপশন। আমাদের ঢাকাতেও ইনশাল্লাহ পাতাল রেল হচ্ছে, তখন হচ্ছে বিশৃঙ্খলা হবে না ইনশাল্লাহ, শহরে একটা শৃঙ্খলা ফিরে আসবে। তো ফাইনালি আমি চলে আসি সল্ট লেক বইমেলাতে। এখানে এসে যতটুকু বুঝতে পারলাম, আজকে বইমেলার প্রথম দিন ছিল, এই জন্য একটু মানুষজনও কম দেখা যাচ্ছিল। যদিও এখন হচ্ছে দুপুর, এখনো মানুষজন সেভাবে আসা শুরু করেনি, হয়তো বিকালের দিকে মানুষজন আর বাড়বে। পুরা বইমেলাটা এমনভাবে তারা সাজাইছে যে মানে আপনি যদি একবার দেখেন, মানে আপনি যদি না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। মানে যেখানেই ফাঁকা জায়গা আছে সেইখানেই তারা ফুলের বাগান করে রাখছে, ফুল দিয়ে সাজায় রাখছে। প্লাস হচ্ছে যত মানে যেমন করলে দর্শনার্থী আকৃষ্ট হবে, ঠিক সেভাবেই তারা পুরো বইমেলাটাকে সাজায় রাখছে। মানে কেউ যদি একবার আসে, সে সেকেন্ড টাইম আসতে বাধ্য হবে। এটা হচ্ছে 47তম আন্তর্জাতিক বইমেলা। আর এই বইমেলাতে আপনারা পাবেন বাংলাদেশের বই থেকে শুরু করে ইউএসএ, ইউকে, রাশিয়া, থাইল্যান্ড, আরও বিভিন্ন দেশের বই এই বইমেলাতে আছে। সবগুলো স্টলই রং বেরঙের ডিজাইন করে রেখেছে। আপনার চোখ যেখানেই পড়বে সেখানে আপনার যেতে ইচ্ছে করবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাতে এত সময় নেই।
অল্প কিছু সময় হাতে নিয়ে আসি, তো হচ্ছে পুরা বইমেলাটা ঘুরে দেখার ইচ্ছা আছে, প্লাস হচ্ছে কয়েকটা নির্দিষ্ট স্টলে যাব। যদি ভালো লাগে, পছন্দের প্রকাশনের বই পাই, তাহলে অবশ্যই সেগুলো কিনবো। ঘুরতে ঘুরতেই চলে আসি ব্রিটিশ কাউন্সিলিংয়ে। আর ব্রিটিশ কাউন্সিলিংয়ে আসি আর ভিতরে ঢুকবো না তা কখনো হতে পারে না। creative ways and try and encourage people to tell their stories. And there's a very big interest in storytelling at the moment. I was very fortunate before Christmas in October. বেশ কিছু সময় ব্রিটিশ কাউন্সিলিংয়ে জয়েন ছিলাম। তারা আসলে বই মানুষ কেন পড়বে, বই পড়ে কী হবে, মানে এগুলোর সম্পর্কেই তারা হচ্ছে কাউন্সিলিং করাচ্ছিল। তো হচ্ছে তারপরে বাইরে আসলাম, বাইরে এসে হচ্ছে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই জিনিসটা। তারপর আমার চোখে পড়লো এই জিনিসটা, আই লাভ কলকাতা বুক ফেয়ার, জাস্ট আমেজিং। মানে এত সুন্দরভাবে ডেকোরেশন করছে যে মানে আপনি যদি না দেখেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন না। তাই ঘুরতে ঘুরতে চলে আসি F7 স্টল, সেটা হচ্ছে ইতালির বুক স্টল। আর তারপরে এই দিকে আছে হচ্ছে থাইল্যান্ড বুক স্টল। থাইল্যান্ড বুক স্টলের উল্টা দিকে আছে রাশিয়ান বই স্টল। আর ঠিক তার পাশেই হচ্ছে ইংল্যান্ডের বুক স্টল। আর তার ডান সাইডে হচ্ছে ইউনাইটেড স্টেট অর্থাৎ ইউএসের বুক স্টল। আর সব কিছু ছাপিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করবে আমাদের বাংলাদেশ বুক স্টলে। এখানে শুধু একটা স্টল না, একটা পুরাটা একটা বিল্ডিংয়ের মতো করা। আর এই বিল্ডিংয়ের মধ্যে মিনিমাম 30 থেকে 40টা বুক স্টল আছে। আর সবগুলাই হচ্ছে আমাদের বাংলাদেশের বুক স্টল, প্লাস হচ্ছে এখানে ইসলামিক বইও পাওয়া যায়। আপনি শুধু একবার তাদের ডেকোরেশনটা দেখুন, আপনি দেখলেই হচ্ছে একটা যে মানসিক প্রশান্তি সেটা চলে আসবে। তাই আমি আর নিজেকে সামলিয়ে রাখতে পারছি না, শুধু বই দেখে নিজেকে প্রশান্তি দিচ্ছি না, সঙ্গে 2টা বইও নিয়েছি মানসিক প্রশান্তির জন্য। বই হচ্ছে এমন একটা জিনিস আপনাকে ভালোবাসতে বাধ্য করবে সে। এখানকার ম্যাক্সিমাম বই আপনার ভালো লাগবে, কিনতে ইচ্ছে করবে, কিন্তু পার্সোনালি আমার 2টা বই বেশি ভালো লেগেছে। সেটা হচ্ছে এইটা একটা, আর অন্যটা হচ্ছে সফলতার ইসলামিক সূত্রাবলী, রুট টু সাকসেস উইথ ইসলাম। ইচ্ছা ছিল আরেকটু বেশি সময় এখানে থাকার, কিন্তু হচ্ছে একটা বিষয় যেটা হচ্ছে আমি তারা ওরা এই হোটেল থেকে আসার সময় আমি আমার শীতের কাপড় নিয়ে আসতে ভুলে গেছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে এখন চলে যেতে হবে। বলছে অনেক ঠান্ডা লাগতেছে, আর আমি চাচ্ছি না এই সময় আমার ঠান্ডা লাগুক। বিকজ হচ্ছে আমার এখনো অনেক জায়গায় যাওয়া বাকি আছে, আর এই সময় যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে এটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে সার্ভাইভ করা। কোজ হচ্ছে আমি একা আসছি, সব কিছু মেনটেন করে এমনিতেই অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আগামীকালকে আমি যাচ্ছি দার্জিলিং, আর দার্জিলিং থেকে যাব হচ্ছে সিকিম। আর এখানে হচ্ছে আমার মূল অ্যাডভেঞ্চারটা শুরু হবে। আগামীকালকে থেকে শুরু হবে দার্জিলিং আর সিকিম পর্ব। জার্নিটা অনেক অ্যাডভেঞ্চার হবে আশা করি। তো হচ্ছে আপনারা দার্জিলিং আর সিকিম পর্ব মিস না করতে চাইলে আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখুন, আর হচ্ছে আমার সাথেই থাকুন। আপকামিং অ্যাডভেঞ্চার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg.